নমস্কার, আমি সৌরভ মণ্ডল, শান্তিনিকেতন ফার্মেসি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকের এই কুইজ প্রতিযোগিতায় পজিটিভ বার্তার পক্ষ থেকে সবাইকে আন্তরিক স্বাগতম জানাই। আমাদের এই কুইজ প্রতিযোগিতা শুধুমাত্র জ্ঞান যাচাইয়ের একটা অনুষ্ঠান না, বরং ইতিবাচক চিন্তার আলো ছড়িয়ে দিতে আমাদের আজকের এই আয়োজন। তো আমাদের এই বক্তব্য রেখে আমাদের কুইজ প্রতিযোগিতাটা শুরু করছি। তো সবাই ইন্টারেস্টেড তো এখানে যারা আছে? ওকে, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেন আজকে, যে প্যারাসিটামল যে আমরা ওষুধটা, যে মেডিসিন পিসিএম, সেটা কোন শ্রেণীর মেডিসিন, কোন ক্লাস? ঠিক আছে, ওই কর্নার থেকে একজন আসো। তোমার পরিচয়, নাম যদি একটু বলতে। আমার নাম মনোজেন্দ্র সাহু, আমি ফার্মেসি কলেজে পড়ি। আর ওটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক আর অ্যানালজেসিক, ফার্স্ট ইয়ার। ও যে অ্যান্সারটা বললো সেটা একদম ঠিক। তো আমাদের মনোজকে পুরস্কৃত করার জন্য আমাদের প্রিন্সিপাল স্যারকে সামনে ডাকা হচ্ছে, আর তার সঙ্গে সবাই হাততালি। পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের কুইজের পরবর্তী কোশ্চেন হচ্ছে যে আমরা সবাই পিসিআই বা ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে নামটা জানি, বা সেটা কি, যে মানে কোন দপ্তর আমরা জানি। তো এই পিসিআই কত সালে এস্টাবলিশ হয়েছিল? ঠিক আছে, তুমি আসো ওখান থেকে কেউ একজন, সঠিক উত্তরটা বলো। 1948 আকাশ পাল, ফার্স্ট ইয়ার ডি ফার্ম। কত আরেকবার বলো। 1948। ঠিক আছে, ঠিক আছে। আমাদের আকাশকে পুরস্কার করার জন্য আমাদের উদিত স্যারকে ডাকা হচ্ছে। তো আমি এখানে উদিত স্যারকে কিছু বলার জন্য একটু অনুরোধ করব। স্যার যদি কিছু বলতেন। গুড আফটারনুন সকলকে। আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে শান্তিনিকেতন ফার্মাসি কলেজে আজকে কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করেছি। আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজ সম্বন্ধে আমি দু চার কথা বলছি। আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি পড়ানো হয় এবং আমাদের এখানে 2025-27 শিক্ষাবর্ষে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। আমি অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা একটু বলে দিচ্ছি। উচ্চ মাধ্যমিকে সায়েন্স সাবজেক্ট নিয়ে পাশ করে থাকতে হবে এবং সাবজেক্ট হিসেবে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বিভিন্ন রকম ওপেন বোর্ড যেমন এনআইএস বোর্ড বা বস বোর্ড বা সিকিম বোর্ড, এগুলো থেকে পাশ করে সায়েন্স সাবজেক্ট নিয়ে পাশ করে এসেও আমাদের এখানে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি পড়া যায়। আমাদের এখানে 25-27 শিক্ষাবর্ষের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। তোমাদের যদি কারো কোনো বন্ধু বা কোনো আত্মীয় বা রিলেটিভ যদি অ্যাডমিশন নিতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর সকলের উদ্দেশ্যে আরও একটি কথা বলে রাখি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল, যেখানে এখন আমাদের ফুল বডি চেক আপ পরিষেবা শুরু হয়েছে খুবই অল্প খরচে। এখন 50% ডিসকাউন্ট চলছে এবং এই অফারটি চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা যদি কেউ হেলথ চেক আপ করাতে চাও বা বাড়ির কারো বা রিলেটিভ কেউ যদি হেলথ চেক আপ করাতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এটুকুই, ধন্যবাদ। ওকে, উদিত স্যারের জন্য একটা হাততালি সবাই। তো আমার পরবর্তী কোশ্চেন, G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কিছুদিন আগে, আমরা সবাই জানি। তো G20 সম্মেলন যে 2023, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সামনে থেকে তোমার পেছনের জন্য মিডিলে। ঠিক আছে, তোমার নাম? না, আমার নাম সোহানা রহমান, আমি ডি ফার্মার প্রথম বর্ষের ছাত্রী। উত্তর হবে নয়াদিল্লি। ও অ্যান্সারটা বলেছে নয়াদিল্লি, অ্যান্সারটা সঠিক তোমাদের। ঠিক আছে, তা সোহানার জন্য একটু হাততালি সবাই। ঠিক আছে, সোহানাকে পুরস্কৃত করার জন্য আমাদের গৌতম স্যারকে ডাকা হচ্ছে। গৌতম স্যার একটু এগিয়ে এসে পুরস্কারটি হাতে তুলে দেবেন। নেক্সট কোশ্চেন, ভারতের যে রাষ্ট্রপতি তার নাম কি, আর তিনি কততম আর কি রাষ্ট্রপতি, সেটা যদি কারোর জানা বা অ্যান্সার। ঠিক আছে, পেছন থেকে একজন আসো। বলো তোমার নাম। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান, আমি ডি ফার্ম ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। উত্তরটি হলো যে দ্রৌপদী মুর্মু, তিনি 17তম রাষ্ট্রপতি। ঠিক আছে, একদম সঠিক অ্যান্সার।
তো নাজিমুলকে পুরস্কৃত করার জন্যে আমাদের সৌভিক স্যারকে ডাকা হচ্ছে সামনে। তো সৌভিক স্যার একটু আসবেন। তোমার পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের প্রথম মহাকাশচারীর নাম কি? কে তুমি? আমার নাম পূজা দাস, আমি ডিপ্লোমা ইন ফার্মাসির ফার্স্ট ইয়ারের ছাত্রী। আর কল্পনা চাওলা অ্যান্সার। অ্যান্সারটা ঠিক আছে? তো ওর জন্য হাততালি একটু সবাই জোরে। পূজাকে পুরস্কৃত করার জন্য প্রিন্সিপাল স্যারকে ডাকা হচ্ছে। তো আমার পরবর্তী কোশ্চেন, আমরা যারা ফার্মেসি ডিপার্টমেন্ট বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছি বা কাজ করেছি, তারা যে সবাই হয়তো জানবে বা সবার শোনা একটা অর্থ, যে জিএমপি মানে জিএমপি যে গাইডলাইনটা ফলো করা হয়, সেই জিএমপির ফুল ফর্ম কী আছে? তো পেছনের থেকে তোমাদের মাঝে একজন আসো, তোমার নাম? সাগরিকা কুন্ডু, ডি ফার্মা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। ঠিক আছে, ঠিক বলেছে একদম, ওই জন্য হাততালি। গৌতম স্যারকে বলবো একটু সামনে এগিয়ে আসতে। তো আমার আজকের পরবর্তী কোশ্চেন, যে প্রেসক্রিপশনে আমরা একটা আরএক্স যে লেখাটা থাকে, সেই আরএক্সের ফুল মানে কি বোঝাতে সেই আরএক্স ওয়ার্ডটা ইউজ করা হয়? ঠিক আছে, তুমি আসো সামনে। তোমার নামটা যদি একটু বলতে আমাদেরকে। নাম অনুপম মণ্ডল, ডি ফার্মার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ওটা হচ্ছে টেক দো। ঠিক আছে, একদম সঠিক অ্যান্সার দিয়েছে। তো তার জন্য একটু হাততালি। আমাদের উদিত স্যারকে সামনে এগিয়ে এসে পুরস্কৃত করতে বলবো। আচ্ছা, আমি আরেক সম্বন্ধে একটু বলে রাখছি। এটা প্রেসক্রিপশনের ওপরে লেখা হয় বা ডাক্তারবাবুরা লেখে যদি ছাপা না থাকে। এটা একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে ইউ টেক বা টেক দো। এটা আগে লেখা হতো এই কারণে, এবং এটা গডের উদ্দেশ্যে প্রে করা হতো যে পেশেন্টরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সেই উদ্দেশ্যে এটা লেখা হতো। থ্যাংক ইউ। ঠিক আছে, উদিত স্যারের জন্য একটু হাততালি। তো প্রেসক্রিপশন নিয়ে যখন কোশ্চেন হচ্ছে, তো আরেকটা কোশ্চেন প্রেসক্রিপশন থেকে রাখা বলি। তো প্রেসক্রিপশনে যখন কোনো একটা মেডিসিন প্রেসক্রাইব করা হয়, আমাদের যখন চিকিৎসক প্রেসক্রাইব করে, তো সেখানে কোনো মেডিসিনের পাশে যে বিডিপিসি মেনশন করা হয়। এই বিডিপিসির মানেটা অর্থটা কি বোঝায় সেটা মাঝের থেকে তোমার নামটা? আমার নাম সৌমিক হালদার, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। বিডিভিসি স্ট্যান্ডস ফর টুয়াইস এ ডে আফটার মিল। ঠিক বলেছে, হাততালি উঠে গেছে। ঠিক আছে, তো পুরস্কৃত করার জন্য আমাদের অমিত স্যারকে সামনে আসতে বলা হচ্ছে। অমিত স্যার যদি আসতেন, একটু আসুন সামনে। তো আমার পরবর্তী কোশ্চেন, ভারতের কোন শহর সম্বন্ধিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে ঘোষণা হয়েছে বা ঘোষণা করা হয়েছে? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে ভারতের কোন শহরকে? কে আছে? তুমি আসো, আসো সামনে আসো। তোমার নামটা অ্যান্সার? পূর্বাশা জানা, ফার্স্ট ইয়ার ডি ফার্মাসি, আহমেদাবাদ। ঠিক বলেছে? ঠিক আছে, তো সবাই হাততালি। তো আমাদের সৌভিক স্যারকে এগিয়ে আসার জন্য বলা হচ্ছে পুরস্কৃত করার জন্য। তো আমাদের কোশ্চেন অ্যান্সার পর্ব এখানে শেষ করছি। তো শেষ করার প্রিন্সিপাল স্যারকে কিছু বক্তৃতা রেখে আমরা শেষ করার জন্য একটু
প্রতিযোগিতাটা শেষ করার জন্য অনুরোধ করব। তো প্রিন্সিপাল স্যার যদি একটু এগিয়ে আসতে। সবাই তো ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন নিচ্ছে অলরেডি, মানে নিয়েছো বা ক্লাসও করছো অলরেডি, সবাই অলমোস্ট সবাই রেগুলার ক্লাস করছো। তো ডিপ্লোমা ইন ফার্মেসি শান্তিনিকেতন ফার্মেসি কলেজে অ্যাডমিশন নিয়েছো অলরেডি। সবার ফার্স্ট অফ অল একটাই আমার কোশ্চেন, কুইজ তো করছো, কেমন লাগছে এখানে পড়াশোনা করে? নেক্সট পরবর্তীকালে কি অ্যাডমিশন বি ফার্মের জন্য নিতে চাইবে তো? আচ্ছা, আর আমাদের কামিং অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আশা করি সবাই এখানে এলিজিবিলিটি সবাই জানো কি কি লাগবে। আমাদের এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড মেনলি লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস অর বায়োলজি এই সাবজেক্ট কম্পালসারি। এখানে ডিপ্লোমা কোর্স অলরেডি অ্যাডমিশন স্টার্ট হয়েছে আমাদের এখানে। আর 60% পেতে হবে যে কোনো মানে ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল এডুকেশন থেকে বা ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে। অ্যাডমিশন আমাদের চালু হয়ে গেছে। তো তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ যদি অ্যাডমিশন নিতে চায় তাদেরকে এখানে অ্যাডমিশন পাঠাতে পারো। আমরা এখানে অ্যাডমিশন চলছে, আমাদের এখানে অ্যাডমিশন সুবিধা হবে, এটাই বলবো। আর সবাই ভালো করে পড়াশোনা করো নেক্সট কামিং এক্সামের জন্য। তো প্রিন্সিপাল স্যারের বক্তব্যে শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের এই কোশ্চেন অ্যান্সার প্রতিযোগিতাটা শেষ করছি।